আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজ রবিবার সকাল থেকে ব্লগটি শুরু করেছি। তো এখন বিছানা গোছানো নিয়েই শুরু করব। তো আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নেব। আমার বড় ছেলে স্কুলে গেছে, ছোট বাচ্চাটা জ্বর হয়েছে বলে দিয়ে নিই। তখন আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে বিছানা না গোছানো থাকলে কিন্তু ভালো লাগে না। তো আমি বালিশগুলো জায়গায় রেখে দিচ্ছি, আর সব কাঁথাগুলো যেখানে রাখি সেইখানে রেখে দিয়েছি। মশারিটা আমি কুশন কাভারে ভরে নিয়েছি। তো আমার খাটটা গোছানো হয়ে গেছে প্রায়। আর বালিশটা নিচেই ফেলা দেখছেন, ওটাতে পানি পড়েছে, ওই কারণে রোদে দেবো বলে নিচে রেখেছি। আর ওই যে ড্রেসিং টেবিলের উপরে আমার ছোট ছেলে বসে আছে, আমার পেছনেই থাকে সারাদিন। তো এই যে আমার খাটটা পুরো গোছানো হয়ে গেছে, বেডটা। তখন আমি চলে যাব, কিছু থালবাটি হয়েছে তো সেটা আমি মেজে ধুয়ে নেব এখন। তো এই যে আমি ধুয়ে নিচ্ছি। আসলে সবসময় পানি থাকে না, সেই কারণে যেটুকু থালাবাটি হয় ধুয়ে নেওয়া ভালো। প্রথম এসে তো অনেক জমাইতাম, তো এখন যেগুলো হয় সেগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, তা না হলে অনেক সমস্যায় পড়ে যেতে হয়। পানি থাকে না প্রায় সেই দুপুর থেকে বিকাল পর্যন্ত। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই। তো এই যে পানি ফোটাইতে দিয়েছি, আর এই যে বলেছিলাম ভূতের মতো আমার পিছনে থাকে। তো আমার খাটের বেডের নিচ থেকে এই ময়লাগুলো বেরিয়েছে, সব এই বাচ্চারা ঢুকাইছে। তো আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমি এগুলো একদম রান্নাঘরের সামনে নিয়ে যাব, ওখান থেকেই সব বেছে ময়লাগুলো সরিয়ে তুলে ফেলবো ময়লার বাস্কেটে। তো স্কুল থেকে আসার পরে এই কাজটা করেছি। তো স্কুল থেকে আমার বাচ্চাকে আনতে গিয়ে তো আমি পুরাই অবাক, কোনো বাচ্চা নাই। আমার বাচ্চার ওসামার ক্লাসে, আমার ছোটো ছেলের ক্লাসে মোটে 7-8 জন এসেছে। আর মাহাতিরের ক্লাসে, আমার বড় ছেলে নার্সারিতে পড়ে, ওর ক্লাসেও 7-8 জন। আর অন্য ক্লাসে মোট অনেক 5 জন এসেছে, 4 জন এসেছে। আসলে করোনা ভাইরাসে সবারই ভয় লাগতেছে। আল্লাহ আমাদের রক্ষা করুক এই রোগ থেকে, এই মহামারী রোগ থেকে আমাদের সবাইকে রক্ষা করুক। তো আমি যে সুপার রুমে কার্পেটটা ঝেড়ে তারপরে যে সব ময়লা ঝাড়ু দিয়ে বের করে নিচ্ছি, কারণ এখন বেশি ক্লিন থাকা ভালো। তো আসার পরে আমি তোমার বাচ্চার হাত মুখ ধুয়ে দিয়েছি, হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরে কেক খাইতে দিয়েছি। অনেক জেদ করছিল ফুচকা খাবে, তো আমি বাইরে দাঁড়াইনি ভয়তে। তো এই যে এখানেও ময়লা জমেছে অনেক, তো তুলে নিচ্ছি। কাপড় খাওয়ার কারণে প্যাকেটটা, কাগজটা ভিতরে যেখানে বাতাসে চলে যায়, ফ্যানের বাতাসে এদিক ওদিক ঢুকে পড়ে। আমি কাগজটা ঝাড়া দিয়ে এই যে ময়লাগুলো এখন সব তুলে নেব। তো এই যে ঝাড়ু দেওয়ার পরে আমি কার্পেটটা বিছানোর পরে চলে যাচ্ছি আমার বেডরুমে। আমার রুমেও কার্পেটটা বিছাইতে হবে। কাজ করলে কাজ করা হয়ে যায়। আর এই যে দেখুন ঝাড়ুটা ওসামা খাটের উপরে তুলে রেখে গিয়েছে। তো ওটা এক্সট্রা এনেছিল দুটো, তো একটা তো ব্যবহার করি, দুটো তো লাগে না ঝাড়ু। তো ওইটা আমি খাটের নিচে রেখে দেব। যেটা ব্যবহার করতেছি ওটা নষ্ট হলে তারপরে এটা বের করে ব্যবহার করা শুরু করব। তো এই যে আমি ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। আসলে খাটের নিচ থেকে ময়লা বেরোনোর পরে ফার্নিচারগুলো কিন্তু অনেক ময়লা পড়েছে। আর এই যে ওয়েট টিস্যু দেখতে পাচ্ছেন, ওটাতে আমি চুল আর নখ কেটে রাখি। ওগুলো তো মাটিতে পুঁতে রাখতে হবে আমাদের মুসলমান যারা আমরা। তো ধুলোবালি দেখুন পড়ে গিয়েছে, তো আমি সব ধুলোবালিগুলো মুছে নিচ্ছি। এটা আমার মায়ের হাতের ড্রেসিং টেবিল, আমার আম্মু আমাকে দিয়েছিল, অনেক ফার্নিচারই আমাকে দিয়েছে বের পরে। তো ড্রেসিং টেবিলটা আমার আম্মু চয়েস করেছে। এই যে দোচালার ঘরের মতো, আমার তো অনেক প্রিয়। তো আমি দুপুরে রান্নায় চলে গিয়েছি। আলু বেগুন ভেজে নেব একসঙ্গে, আর বাটা মাছ ভেজে, মরিচ পেঁয়াজ ভেজে তার ভিতরে হালকা মশলা দিয়ে নেব। তো এখনও পানি আসেনি। সকালবেলা মাজার পরে কিছু হয়েছিল থালবাটি, ওগুলো আর ধুইতে পারিনি, পানি চলে গিয়েছে, এখনও আসেনি। তোমার হাজব্যান্ড চলে এসেছে দুপুরে, আমি জানতাম না যে আসবে, তো তাড়াহুড়ো করছিলাম। আসার পরে এই ভাতের চাউল ধুয়ে দিয়েছি। এই যে বাটা মাছ, মরিচ, তো মশলাগুলো দেখতে পেলেন, জিরা, পেঁয়াজ আর রসুন বাটা। তো এখন আমি এই যে এগুলো ভেজে নেব ভালো করে, আপনারা দেখতে থাকুন। আর এই যে থালাবাটি জমেছে কিন্তু অনেক। তো
এই যে প্রথমগুলো উঠিয়ে নিয়েছি আর দ্বিতীয়বার দিয়েছি, এখনো কিছু আছে, ওগুলো মাছের সাথে দেব। এই যে তখন এই যে সব ভাজা হয়ে গিয়েছে, আর লাস্টের বার যেগুলো দিয়েছি মাছের সাথে সেগুলো এই যে ভাজতেছি। তো আমি একেবারেই নতুন, ভুল ত্রুটি হতে পারে, আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে উৎসাহ দেবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আর দোয়া করবেন বাংলাদেশের সব অসহায় নিরীহ মানুষরা যেন রোগ থেকে মুক্তি পায়, বাংলাদেশে যেন এই করোনা ভাইরাস ঢুকতে না পারে। আসলে আজকে স্কুলে গিয়ে খুবই খারাপ লেগেছে, গার্জিয়ানরা এত ভয় পেয়েছে যে বাচ্চাদের স্কুলে দেয়নি। গার্জিয়ানদের কারণে তো আমরা দাঁড়াইতেই পারতাম না, পেলের বাচ্চাদেরই নিতে পারতাম না, এত গার্জিয়ান হতো, সেই গার্জিয়ান এখন আসে না। তো আমি মাছগুলো ভেজে নেওয়ার পরে এই যে দুটো মাছ আর একটু ফ্রাই করব, আর একটা ফ্রাই করা হয়ে গিয়েছে। তো আমি মরিচ পেঁয়াজ পাশে দিয়ে দিয়েছি, আসলে তাওয়াটা অনেক ছড়ানো, এই কারণে ভাজা হয়ে যায় দ্রুত। তো এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি আর এই যে ভেজে তো এখন এই যে মশলাটা দিয়ে নিচ্ছি আর সব ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজ মরিচ ওর উপরে উঠে নিয়েছি, আলু বেগুন মাছের সঙ্গে। তখন মশলাটা ভালো করে ভুনা করে নেব, তারপর সবগুলো অ্যাড করব আস্তে আস্তে। আগে মাছ দেব মশলার ভিতরে। তো এই যে মশলাটা আমার ভুনা হয়ে গিয়েছে, তো আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আসলে মাছটা আগে একটু মশলায় মাখিয়ে নিচ্ছি, তখন একটু উল্টে পাল্টে মিশিয়ে তারপরে আলু আর বেগুন ভাজাগুলো দিয়ে দেবো। আমার হয়ে গেল আজকের দুপুরের লাঞ্চ, তাড়াহুড়ো চট জলদি রান্না আর কি। বিনা মেহমানে বিনা দাওয়াতে মেহমান আসলে যেমন হয়, আমি তো আমার হাজব্যান্ডকে বলতেছি যে বিনা দাওয়াতে মেহমান আসলে যেমন হয়। আসলে দুপুরে তো খাইতে আসে না, ওই কারণে রান্নার কোনো প্রিপারেশন নিয়েছিলাম না, যা ছিল আমার ছেলেদের হয়ে যাইতো। তো সে আসার পরে আমি রান্নাগুলো তুলে দিয়েছি তাড়াহুড়ো করে, যেভাবে দ্রুত রান্না করা যায়। তখন এই যে আলু বেগুন পেঁয়াজ মরিচ ভাজাগুলো ঢেকে দিয়ে হালকাভাবে মিশিয়ে নেব। তো আজকে আমার লাঞ্চ আইটেম হয়ে গেল। এখন রান্নার অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা পরে পানি এসেছে। তো রান্নার সময় যে থালাবাটিগুলো হয়েছিল তার আগে কিছু হয়েছিল, তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখন মাজা হয়ে গিয়েছে, এখন শুধু ধুয়ে নেব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে উৎসাহ দিবেন। এখনও চ্যানেলে অনেক কিছু শেখার বাকি, আসলে শেখানোর কেউ নাই, একাই শুরু করেছি একজনের কাছ থেকে শুনে। তো আস্তে আস্তে শিখবো, হয়তো আস্তে আস্তে চ্যানেলটার চেহারা পাল্টিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।